ডিসাইডেড হয়ে যাবে তখন আর কি থাকবে বলেন তো? আমাকে বলেন, আর কি থাকতেছে? আমেরিকার আর এক্সপোর্ট করার কি থাকবে? তো নতুন করে আমেরিকার এক্সপোর্ট করার আর কি থাকতেছে আমাকে বলতে পারেন? কিছুই থাকছে না, কিছুই থাকছে না। তো এই যে মানে ভারতের সাথে নতুন করে এদের এত চুক্তি, মানে একতরফা ভাবে এরকম চুক্তি করলো তারা, বা করার প্রতিশ্রুতি দিল আর কি, করলো তো না, মানে প্রতিশ্রুতি দিল। এর পেছনে কি আসলে তারা এই যে মানে বিশ্বের পরিমণ্ডল চেঞ্জ বা বিশ্ব মানে নিজেদের ভারতকে হাতে রাখার মতো অবস্থা তৈরি করার জন্য? আমেরিকা আমেরিকা কি করবে বলেন আমাকে? লেট মি টেল ইউ ওয়ান থিং। আমেরিকা তো প্রথম বিশ্বের দেশগুলো যেগুলো, এগুলোকে হারিয়েছে। দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিজ হলো আপনার ইউরোপিয়ান ইউনিয়ন, তারপরে নেটোভুক্ত দেশগুলো, সেগুলো থেকে আমেরিকা এখন যোজন যোজন দূরে আছে। ডোনাল্ড ট্রাম্প যতদিন আছে তাদের সাথে রিলেশন রিসেট হবে না। তাই ইন্ডিয়া একটা তৃতীয় বিশ্বের দেশ, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি দিয়ে কি ইন্ডিয়া তার নতুন আমেরিকা তার নতুন বলয় তৈরি করতে পারবে? বরং ভারত যদি আমেরিকার সাথে বেশি মহরম দহরম করে, তাহলে চীনের সাথে ভারতের সম্পর্ক খারাপ হবে। খুবই স্বাভাবিক, কারণ চীনের সাথে তো আমেরিকার সম্পর্ক একেবারে হরিহরাত্তা না, বরং খুব ডিপ্লোম্যাটিক রিলেশন, মেজার্ড রিলেশন, পরিমাপ মতো সম্পর্ক, এর বাইরে না। কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট ইন রিলেশন বিটুইন চায়না এন্ড আমেরিকা ইজ নট এট অল। তাইলে ভারত যদি এই ক্ষেত্রে, জিওপলিটিক্স কি বলে, ভারত যদি এই ক্ষেত্রে একেবারে আমেরিকার সাথে মহরম দহরম করে, তাহলে চায়নার মতো জায়ান্ট ও একটা প্রতিবেশী রাষ্ট্র, যে চায়না অনেক বেশি শক্তিশালী এখন বাণিজ্যিক দিক থেকে, সামরিক দিক থেকে, আপনার কূটনৈতিক দিক থেকে, বিশ্ব বলয়ে নতুন যে তৈরি হয়েছে, এই ক্ষেত্রেও তো চায়না একটা বিশিষ্ট স্থান অধিকার করে বসে আছে। এবং ডোনাল্ড ট্রাম্প যে চীনে আসছে, এটা তো উদ্দেশ্য এটাই। ট্রাম্প ওয়াজ ফাউন্ড ভেরি নার্ভাস, সেই জন্যই তো চীনের দ্বারস্থ হয়েছে। সোজা কথা, পুতিন আসছে, ইন্ডিয়া যাচ্ছে, সরি আমেরিকা যাচ্ছে, সরি পাকিস্তান যাচ্ছে, তারপরে ইরান যাচ্ছে। তাইলে চীন কি হাব হয়ে গেছে না কূটনীতির? চীনকে সবাই চাচ্ছে না? তো শক্তিশালী না হলে, শক্তিশালী যদি না হইতো চীন, তাহলে চীনের কাছে সবাই যাচ্ছে কেন? তাইলে সেই জায়গায় যদি ইন্ডিয়া যদি আমেরিকার সাথে সম্পর্ক অস্বাভাবিক রকম একেবারে সম্পর্ক করে ফেলে, অস্বাভাবিক বলতে তারা বেশি খাতির শুরু করে দেয়, তাইলে চীনের সাথে যে ইন্ডিয়ার যে কতগুলো সীমান্ত সমস্যা আছে, যেমন গালওয়ান ভ্যালি উপত্যকা, যেটা নিয়ে 2020 সালে বোধহয় দারুণ গোলাগুলি হয়েছে চায়না এবং ইন্ডিয়ান ট্রুপসের মধ্যে। এক, ডোকলাম নিয়ে গেছে, ডোকলাম হলো ভুটানের কাছে, এটা তো চায়না দখলই করে ফেললো। অরুণাচলের অবস্থা তো ত্রাহি ত্রাহি, অরুণাচল তো এখন খুব টালমাটাল অবস্থায় আছে। তো মেজর প্রবলেম গুলো আকসাই চীন তো আগেই নিয়ে গেছে চায়না, এটা তো ছিল আপনার কাশ্মীরের অংশ। তাহলে এতগুলো সমস্যা সীমান্তে নিয়ে যদি আমেরিকার সাথে এমন কোনো আনইউজুয়াল রিলেশন তৈরি করে ইন্ডিয়া, যেটা চীনের উপরে প্রভাব ফেলতে পারে, তাহলে চীন তো ছেড়ে কথা বলবে না ইন্ডিয়াকে। নো অ্যান্ড নেভার। ইন্ডিয়ান ধন্যবাদ। মানে এখানে একটা দেখলাম যে ইন্ডিয়ান মাইন্ড নিয়ে, মানে সরি, আমি ইন্ডিয়া বলতেছি, ইরানের মানে যুদ্ধের মোড় ঘুরে যাচ্ছে। হরমুজ প্রণালী মাইন আতঙ্কে আছে যুক্তরাষ্ট্র। তো ওইখানে ওয়াশিংটন তো বলছে যে সেখানে মাইন পোতা হয়নি, কিন্তু আসলে মাইন পোতা আছে কিনা বা সেটাকে সরানোর জন্য যে যুক্তরাষ্ট্রের যে চেষ্টা বা অবরোধ ভাঙারও বারবার ঘোষণা দেওয়া, সেখান থেকে পিছিয়ে আসা। তো আপনার কাছে এই মাইন নিয়ে একটু শুনতে চাই যে হরমুজ প্রণালীতে আমি ইরানের একটা কথা অবরোধ বলি, ভাঙার ঘোষণা মাইন দিয়েও। পাতা থাকুক আর না থাকুক, মাইন পাতা হুম, থাকুক আর না থাকুক, আমেরিকার কিন্তু আর মরদ নাই। কিসের উপরে মরদ নাই? এই হরমুজের উপরে জোর করে হরমুজকে নিজের নিয়ন্ত্রণে আনা ইরানের হাত থেকে। তা না হলে ডোনাল্ড ট্রাম্প এসে শি জিনপিং কে বলে না যে আপনি একটু কাইন্ডলি ইরানকে একটু প্রেসার দেন যাতে হরমুজটা ফ্রি করে দেয়? তাইলে আমেরিকার পাওয়ার হ্যাজ বিকাম লিমিটেড, হ্যাজ বিন প্রুভড লিমিটেড। আমেরিকারও যে ক্ষমতার একটা সীমাবদ্ধতা আছে, এটা তো প্রমাণিত হলো। পারছে না কেন? আপনি তো, এটা তো এনার্জি লাইফ লাইন, হরমুজ প্রণালী হলো এনার্জি লাইফ লাইন অফ দ্য হুম। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড ফ্রম দ্য মিডল ইস্ট। তাহলে পারছে না কেন? নেভাল ব্লকেট দিয়েছে, কোনো কাজে আসছে বলেন? আপনি বলেন, নেভাল ব্লকেট কি ইরান কোনো পাত্তা দিয়েছে? কোন না। রকম পাত্তা কি দিয়েছে ইরান?
না, কোন না, না রকম তা পাত্তা তো দেয় নাই নেভাল ব্লকেটের নাকের ডগা দিয়া ইরান তেল পাচার করেছে, অয়েল ট্যাঙ্কার ইরানের গেছে, তারপরে চীনের গেছে, রাশিয়ার গেছে। তাহলে ইজ দেয়ার এনি মেজার আমেরিকা ক্যান টেক অর কুড টেক exactly to create a prevention on the way of the oil tanker passing through the Hormuz? হুম, No, পারেনি তো। তো হুম, ইরান ও কেয়ার করে নাই, রাশিয়াও কেয়ার করে নাই, চায়নাও কেয়ার করে নাই, আর অন্যান্য দেশ ইন্ডিয়ার গেছে, পাকিস্তানেরও গেছে, সে আমেরিকান নাকের ডগার উপর দিয়ে, আমেরিকান নাকের ডগা দিয়ে গেছে, জেরাল্ড ফোর্ডের নাকের ডগা দিয়ে গেছে। তারপরে আপনার কি যেন বলে, আপনার আব্রাহাম লিঙ্কনের যে বড় বড় এয়ারক্রাফট ক্যারিয়ারের সামনে দিয়েই তো গেছে, কি হয়েছে? ইজ দেয়ার এনি ব্লকেড অর any kind of impediment or intervention created by America? No, not at all. তাহলে এগুলো দিয়ে লাভ কি? আসলে ডোনাল্ড ট্রাম্প যতগুলো মিলিটারি হুম, মেজার নিয়েছে, হুম, ভারতের বেশ কয়েকজন, যেমন প্রফেসর রাজমোহন, এই তো আমার সামনে কম্পিউটার সামনে ছবিটা আটকে রাখছে, হুম, উনি হুম, এই সাক্ষাৎকার দিল। তারপরে এখানে বেশ কয়েকজন কথা বলতেছিলেন, আমি তখনই আপনি আমাকে ফোন দিলেন। তো হুম, আমি আপনাকে বলি একটা কথা, তারা কেউই কিন্তু ইসরায়েলের সাথে এই যে নরেন্দ্র মোদী হুম, ব্যক্তিগত পর্যায়ে যে একটা রিলেশন নেতানিয়াহুর সাথে করেছেন উনি, হুম, এটা কিন্তু আসলে আখেরে যে খুব ভালো হবে না ভারতের জন্য, এটা কিন্তু ভারতের যারা ডিফেন্স অ্যানালিস্ট আছেন, প্রতিরক্ষা বিশ্লেষক যারা যারা ভারতের আপনার ভূ রাজনীতির বিশ্লেষণ করেন, আন্তর্জাতিক সম্পর্কের উপরে যারা অত্যন্ত দক্ষভাবে বিশ্লেষণ করে যান, দক্ষতার সাথে, তারা কিন্তু এটার সাথে কেউ এগ্রি করছে না। তার কারণ একটা হুম, জিনিস, এটা কিন্তু সত্যি আপনাকে বলি, ইসরায়েলের সাথে যদি ভারত অতি মানে মানে কি ধরনের যে রিলেশনটা নরেন্দ্র মোদী করে, ইসরায়েলের সাথে মেনটেন করছে, এটা যদি বেশি দিন কন্টিনিউ করে, তাহলে যেটা হুম, হবে যে গালফ কান্ট্রিজ থেকে এক সময় আপনার ভারতকে আস্তে আস্তে সরে আসতে হবে। কারণ গালফ কান্ট্রিদের নতুন একটা পোলারাইজেশন হবে। কারণ ইরা যুদ্ধ করে তো ইরানের একটা পশমও কিছু করতে পারেনি আমেরিকা, একটা পশমও হুম, কিছু করতে পারেনি। যদি তাই ভাবে একটু রাফলি যদি বলি, একটা পশম, আমি তিনবার বললাম, একটা পশমও কিছু ইরানের আমেরিকা করতে কোনো পারলো না। তাইলে যুদ্ধের পরে যে ব্যবস্থাটা আসবে, যে মধ্যপ্রাচ্যের রাজনীতির যে ব্যবস্থা, সেটা ইরান হবে ডিসাইডিং অথরিটি। ইরান সিদ্ধান্ত নিবে মধ্যপ্রাচ্য কিভাবে চলবে।